হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আলোকিত শহরের ভিতরে ছিলাম এত সময়, অর্থাৎ আজকে 25শে ডিসেম্বর, খ্রিস্টানদের বড়দিন। তো ক্রিসমাস ডেতে আসলে আমি যশোরে গিয়েছিলাম, যেহেতু এখানে গির্জা আছে আমার পাশে। তো সেখানে গিয়ে আসলে দেখার চেষ্টা করলাম যে এর ভিতরে কী কী আছে। অনেক দিন যাবৎ ইচ্ছা ছিল এটার ভিতরে আসার, কিন্তু সময় না থাকার কারণে ঢুকতে পারি নাই। আর আজকে যেহেতু বড়দিন, তো এই বড়দিনে আসলে এর ভিতরে উন্মুক্তভাবে খুলে দিয়েছিল, যার কারণে আজকে ভিতরে প্রবেশ করার একটা ইচ্ছা জাগলো এবং সেই ইচ্ছাতে ভিতরে প্রবেশ করলাম। তো সর্বশেষ জায়গাটি আপনারা সর্বপ্রথমে দেখাই দিয়েছি, অর্থাৎ ওই জায়গাটুকু, এই জায়গাটার অনেক সৌন্দর্য। আর ওখানে মানুষজন যাচ্ছে, জুতা খুলে ছবি টবি তুলতেছে। যাই হোক, যেহেতু আমি এই ধর্মের না, সেহেতু এই ধর্মের ওখানে যে ওরা ছবি টবি তুলছে ওখানে গেলাম না এবং ছবিও নিলাম না। এবং পরবর্তীতে আসার সময় এখানে কিছু মূর্তি জাতীয় কিছু জিনিস দেখলাম, যেটার ভিতরে আসলে লাইট দেওয়া আছে এবং আদিমকালের যে সকল মানুষজন কেমন ছিল সেটার আর কি বিরূপ তুলে ধরার চেষ্টা করেছে। যাই হোক, সেটা হচ্ছে দেখতে পারলেন ভিডিওর ভিতরে। এবং যে এটা একটা মরুভূমি, এমন একটা প্লেস করা, এবং মরুভূমিতে উট আছে এবং তাছাড়া যে ঈসা আলাইসাল্লামের অনুসারী। তো যাই হোক, পরিশেষে সব জায়গা ঘুরলাম এবং সর্ব সুন্দর যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে এই লাইটগুলো। এবং এই লাইটগুলো আসলে যশোর বর্তমানে অনেক অনেক আলোকিত শহর হয়ে গেছে, কারণ আজকে ক্রিসমাস ডেতে অনেক বাসাবাড়ি শহর থেকে অনেক আগে থেকে লাইট দিয়ে সাজানো ছিল এবং আজকে এটার ভিতরে ছিল। তো হাঁটতে হাঁটতে যাইতেছি, বাড়িতে একটা মেয়ে ছিল, কট করে ওভারটেক করে চলে গেলাম। এবং আমি আসলে এর ভিতর থেকে বেরিয়ে যাব, এর ভিতরে আসলে ভাবছিলাম যে দেখার মতো অনেক কিছু আছে হয়তো বা, কিন্তু আসলে দেখার মতো কিছু পাই না, এই জন্য খুব অল্প সময়ে বের হয়ে যাওয়ার চেষ্টায়। তো যাই হোক, সামনে অনেক লাইট আছে এবং এখানে স্টেজ কোয়ালিটি ছিল। তো এখানে আসলে যেহেতু রাত্রেবেলা আসছি সেহেতু এখানে বন্ধ হয়ে গেছে। মেবি খ্রিস্টানদের ওই রুমের ভিতরে হয়তো অনেক কিছু থাকতে পারে। তো যাই হোক, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। তবে আমাদের হচ্ছে যশোর, আমি যেখানে আপনাদের দেখালাম আজকে, এখানকার থেকে যে গদখালি পার হয়ে কিছু দূর ভিতরে যে সিমলি সাহেব বাড়ি নামে একটা জায়গা আছে, ওখানে খ্রিস্টানদের অনেক বড় এরিয়া আছে এবং এখানকার থেকে ওখানে অনেক সুন্দর। এখানে শুধু মেয়ে মানুষ আর ছেলে মানুষ ছাড়া কিছুই নাই বললেই চলে আর কি, নাই বললে ভুল হবে না। তো আশা করি এটার ভিতরে আপনাদেরকে দেখাইতে পারলাম। কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাই দিবা, এবং এর ভিতরে আসলে কে কে গেছিলা সেটা তো জানাই দিবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।